আসসালামু আলাইকুম। 37 সাইজের একটা সালোয়ারের সম্পূর্ণ মাপ এখানে দেওয়া আছে। আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে কিভাবে কাটিং করবেন। দাগ কেটে নিচ্ছি। প্রথমত এটা হচ্ছে সেলাই অ্যালাউন্স। সেলাই অ্যালাউন্স থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি ধরবো হাফ ইঞ্চি বাদ দিয়ে, হাফ ইঞ্চি বাদ বলতে 5 ইঞ্চি কোমরের অংশটা রেখে দেব। রেখে মাপ দিব 37। 5 ইঞ্চি বাদ দিয়ে, হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে এখানে দাগ কেটে নিয়েছি। হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে এখানে 37-এ একটা দাগ দিয়েছি। 37-এর পর আমি আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ কেটে নিলাম। মুহুরিটা হবে 14। এখানে আমি একটা দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য একটা দাগ কেটে নিলাম। তো হাইয়ের এখানে 5 বাদ দিয়ে, 5 হচ্ছে কোমরের অংশের উপরের অংশটা হচ্ছে 5। আপনাদের কোমরের অংশটা আমি কাটার সময় আবার বুঝিয়ে দিব যে কত ইঞ্চি রাখতে হবে। এখন এটা কমপ্লিটের জন্য যা প্রয়োজন তা আমি রাখছি। এখন এখানে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে হাই থাকবে 37-এর 14 ইঞ্চি। 14 এখানে দাগ কাটলাম আর হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিলাম। এই দেখুন হাইয়ের শেপটা এখানে আমি এভাবে উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে এই শেপটা এইভাবে কেটে নিলাম। 14-র মধ্যে হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে এখানে আমি একটু বেশি নিব। এইখানে আমি নিব প্রায় 1 ইঞ্চি সমান। এইখানে এসে সমান করব। এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশটা। এখন আমি আপনাদেরকে দেখাবো কোমরের পাটটা আমি কিভাবে কাটিং করব। এখানে কেটে আলাদা করে নেব। এটা হচ্ছে গিয়ে 37-এর যে মাপটা ছিল মুহুরির সেলাই অ্যালাউন্সেরটা, সেটা আমি আলাদা করে দাগ কেটে সমান করে দিলাম। কমপ্লিট করতে সুবিধা হবে এই কারণে। এখানে আপনারা যদি না বুঝেন আবারও বলছি, 37 সাইজের সালোয়ারটা এখানে আমি কোমরের অংশ 5 ইঞ্চি বাদ দিয়ে লম্বা রাখছি 37। দেখুন লম্বা 37 আছে। এটা বাড়তিটা হচ্ছে সেলাই অ্যালাউন্স। তো মুহুরি হবে 14। এই হচ্ছে 7 দাগ কেটলাম। 4 বাজের এক বাজ হবে। এখানে ডাবলে 4 বাজ করা, সেখানে আমি দুই ভাগ নিলাম। 7 দুগুণে 14, 7। তো 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স দেখুন। তারপরে যাচ্ছি আমরা হাইয়ের। এখানে আবারও সে 5 ইঞ্চি বাদ দিয়ে, কোমরের অংশ 5 ইঞ্চি বাদ দিয়ে 14। হাই থাকবে 37 সাইজের সালোয়ারের 14। এখানে আমি 14 মাঝখানে দাগ কাটলাম। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এখান থেকে হাইয়ের শেপটা তুলে দিলাম। তুলে দিয়ে এখানে দাগ কেটে নিলাম। কোমরের উপরের অংশটা লুজ, যেটা অনেকে মোটা থাকে। মোটা যারা তাদের জন্য তো বেশি নিতে হয়, যারা চিকন তাদের জন্য সেটা আলাদা। কারো 22-এ হয়, কারো 24 লাগে, কারো 25 লাগে। যার যে সাইজ স্বাস্থ্য অনুযায়ী কেটে নিতে হবে। এখন আমি এখানে 12.5 নিলাম। 24 কাঠিনের পরে আমার 24 থাকবে। 25 দাগ কেটে নিলাম। দাগ কেটে এখানে আমি 12.5 নিলাম। 12.5 নেওয়ার পরে আমার দুই সাইডে সেলাই অ্যালাউন্স যাবে হাফ ইঞ্চি। থাকবে আমার 24। 12 এই যে ডাবলে আছে 12। 5 ইঞ্চির কথা আমি বলছি পূর্বে, সেটা কোমরের পাটটা সেলাই অ্যালাউন্স সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে। এখানে হবে কোমরের সেলাইটা, সেই সেলাইটা বাদ দিয়ে এখানে আমার সহ 8 থাকবে। 8 ইঞ্চি নিয়ে 5 হবে এখান থেকে সেলাই অ্যালাউন্স নিচে, আর 2 ইঞ্চি। উপরের বর্ডারটা হবে 2 ইঞ্চি, নিচের সেলাই অ্যালাউন্সে যাবে হাফ ইঞ্চি। এখন আমি এটা 8 ইঞ্চি কেটে নিলাম। যদি এখনও বুঝতে, আমি যদিও কথা গুছিয়ে যদি বলতে না পারি, মনে করেন আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে, আপনাদেরকে বুঝাইতে আমি পারি নাই, যদি মনে হয় যে বুঝেন নাই, তাহলে আবার কমেন্ট করবেন, আমি আবার কাটিং করে দেখে দিব।